হ্যাঁ, রানিং রানিং। আচ্ছা, আমরা একটুখানি আগে পড়ছিলাম লসিকা নালী পর্যন্ত পড়ছি, এখন আমরা লসিকা গ্রন্থি পড়বো। লসিকা গ্রন্থি দেখা যাক। স্ক্রিন শেয়ার করলাম। এই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেই সেই। আচ্ছা, তাহলে এরপরে কি দেখে, লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থির সংখ্যা কত? আমাদের সারা দেহে লসিকা গ্রন্থির সংখ্যা হলো 400 থেকে 700টি। আচ্ছা, এবার এগুলো কোথায় বেশি পাওয়া যায়? মানবদেহের ঘাড়ে, বগলে এবং কুচকিতে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে। ঘাড়ে, বগলে এবং হুম। কুচকিতে এই লসিকা গ্রন্থি গুলো থাকে। আর এই লসিকা গ্রন্থির উদাহরণ হলো নিচে, এই দেখো অনেকগুলো আছে, যে প্লিহা, টনসিল, লাল অস্থিমজ্জা, থাইমাস, লিম্ফ নোড, এগুলো সবই হলো লসিকা গ্রন্থি এক একটা। বুঝছো? হ্যাঁ, এখন বুঝছি। হ্যাঁ। সেই সেই। লসিকা গ্রন্থি গুলো এখন এবার পড়তে হবে। এই যে এখানে দেখো, আমি এখানে একটা ছবি রাখছি, যে এই যে টনসিল এখানে একটা থাকে, এই যে ইন্টেস্টাইনের ভিতরে লসিকা থাকে, যে লিম্ফ্যাটিক ভেসেল, বিভিন্ন যে লসিকা নালী, এই যে নালী, এই সব যে সবুজ সবুজ দেখতে না, এগুলো কিন্তু সব লসিকা নালী। এই যে লিম্ফ নোড আছে এখানে। তারপর দেখো এই যে থাইমাস, থাইমাস যে লসিকা টনসিল। গ্রন্থি, এটা আছে, টনসিল আছে। এই যে অনেকগুলোই আছে, যে বোন ম্যারো মানে যে লাল অস্থিমজ্জা যেটা, এটা এই। লাল আচ্ছা। অস্থি মজ্জা হলে লসিকা থাকে। হুম হুম। এখন তাহলে আমরা এই যে এর যে মেইনলি টপিকটা আমরা তাহলে পড়ি এখন। আচ্ছা, এই যে এরপর হলো প্রথমত, প্রথম লসিকা গ্রন্থি কি? সেটা হলো এখানে প্লিহা। প্লিহা হলো মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এখানে লেখা রক্তের আছে। রিজার্ভ। তারপরে হলো এটি রক্তের রিজার্ভ বা ব্লাড ব্যাংক বলা হয়। তারপরে এটি কারণ এই লসিকার মধ্যে অনেক ক্ষেত্রে যে প্লিহার ভিতরে রক্ত জমা থাকে, সেজন্য এটা ব্লাড ব্যাংকও বলা হয়। এই যে আমাদের আর কিন্তু এই যে দেখছিলাম যে কি, পরে বলছে যে যকৃৎ, আমাদের যে রক্তগুলো আসে, আমরা যে মনে পড়ছে না, দাঁড়া দাঁড়া বলতেছি, যে সিস্টেমিক সংবহনতন্ত্র আর একটা কি পোর্টাল সংবহনতন্ত্র, মনে পড়ছে? পোর্টাল হ্যাঁ, পোর্টাল, সংবহন হ্যাঁ। কি? যে যকৃৎ এবং প্লীহায় আমাদের রক্তটা যায় এবং সেখানে যে জমা রাখে না, যে এই যে এগুলো এক্সট্রা খাদ্যগুলো, সেই হ্যাঁ, হুম জমা হুম। রাখার সময় হ্যাঁ, রক্ত হ্যাঁ। জমা রাখে। সেই জন্যই যে এখানে প্লীহায় ব্লাড, সেই জন্য প্লীহাকে ব্লাড ব্যাংকও বলা হয়। রক্ত আচ্ছা। জমা রাখে। হ্যাঁ, তারপর এই যে এটি রক্তের প্রধান পোর্টাল ছাঁকনি। সংখ্যা। এটা রক্তের ছাঁকনি তো হবেই, কারণ রক্ত থেকে যে এক্সট্রা খাদ্যগুলো বের করে, রক্ত থেকে যে এক্সট্রা বজ্র পদার্থ সেগুলো কিন্তু বের করে এরা। হুম। সেজন্য একে রক্তের ছাঁকুনিও বলা হয়। তারপরে দেখো, অধিকাংশ লোহিত কণিকা এখানে ধ্বংস হয় বলে একে লোহিত কণিকার কবরস্থান বলা হয়। কবরস্থান। হ্যাঁ, লোহিত কণিকা তো ধ্বংস হয়, যে প্লীহা যকৃতে ধ্বংস হয় না, ওই যে সে আমরা পড়ছিলাম হ্যাঁ, হ্যাঁ। যকৃতের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাফার সেল বড় গুলো। হইলে ওখানে ধ্বংস হয়। হুম, বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি হয় ধ্বংস হয়ে, মনে আছে? পিত্তরস। হ্যাঁ। হ্যাঁ, রানিং। হ্যাঁ, ওইগুলোই। ছোটবেলায় ওগুলাই উৎপাদন করে, বড় হইলে ওগুলাই ধ্বংস করে। হ্যাঁ, ছোটবেলায় কিন্তু এই প্লীহাই ইয়ে করে। এই এই রক্তকণিকা চ্যাপ্টারই তো উৎপাদন পড়া। করে। ছোটবেলায় আমরা এই যখন চ্যাপ্টারই ছোট তো থাকি, পড়াইছে। মানে অর্থাৎ যে হয়, তখন কিন্তু আমাদের যে আহ অন্য যে বোন ম্যারো, আমাদের বোন ম্যারো হলো সক্রিয় হয় না, যার কারণে এই প্লীহা, তারপরে এই যে যকৃৎ, এগুলো থেকে কিন্তু প্রধানত এই সেলগুলো তৈরি হয় সাধারণত। বা যে রক্তকণিকা, সেগুলো কিন্তু এখান থেকে সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখলাম? প্লীহাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই যে 3 স্টার দেওয়া আছে দেখো এখানে। এই প্লীহা কে কি কি নামে ডাকা হয়? সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, তারপরে ছাঁকনি, তারপরে এখানে ধ্বংস হয়, এখানে কি বলে, লোহিত কণিকা এখানে ধ্বংস হয় বলে এখানে লোহিত কণিকার কবরস্থান বলে। তাহলে এই নামগুলো মনে ওকে, রাখবে, এগুলো এমসিকিউ তে আসে। তারপরে ঠিক টনসিল। আছে স্যার। আচ্ছা, তারপরে টনসিল। টনসিল এখানে সাধারণত 3 প্রকার। একটা হলো প্যালেটাইন, আর একটা হলো এটা অ্যাডিনয়েড। সবথেকে সাধারণ।
হ্যাঁ, এটা হলো সবচেয়ে বাইরের যে টনসিলটা, সেটা হলো প্যালেটাইন, না বাইরের স্তর, বাইরে থাকে, অর্থাৎ এই যে গলার তলায় থাকে। আর আর যেগুলো থাকে সেগুলো সব দেহের ভিতরে থাকে বিভিন্ন জায়গায়। কিন্তু যে বাইরে যে, অর্থাৎ যে আমাদের যে গলা যে ফোলে, ফলে না, টনসিল হয় বলে, জি সেই স্যার। সেই টনসিলটা হয় সাধারণত এই যে প্যালেটাইন টনসিল, টনসিলাইটিস অবশ্য, হয় না, টনসিলাইটিস, টনসিলের প্রদাহ। সেটা আমাদের পরবর্তীতে আছে, আমরা দেখতেছি। আচ্ছা, এই যে প্যালেটাইন, অ্যাডিনয়েড বা লিঙ্গুয়াল, এই এই প্রদাহকে টনসিলাইটিস বলে, যে এর প্রদাহকে টনসিলাইটিস বলে। এই টনসিলের প্রদাহকে কি বলে? টনসিলাইটিস বলে। আচ্ছা, টনসিলের টনসিলাইটিস বলে। এই যে আরেকটা জিনিস দেখো, এবার আমি একটা সাধারণ বলি যে, ধরো আমাদের দেহে প্রথমে জীবাণু আক্রমণ করবে। আমরা হুম। বিভিন্ন ধরনের খাবার খাই না, আমাদের হাত কি সবসময় ধোয়া থাকে? তারপর ধরো আমাদের এমনি হাত ধোয়ার দরকার কি, এমনি তো বাতাসে জীবাণু ঘোরে চারিদিকে, অনেক ভয়ানক ভয়ানক জীবাণু। তারপর আমরা যে বাইরে হ্যাঁ। খাওয়া খাই, তো এই যে এই এত পরিমাণ জীবাণু আমরা খাই, তবুও কিন্তু আমাদের সবসময় সবকিছু হয় না, অসুস্থ আমরা হয়ে পড়ি না। না। হুম। এর দেখো মেনলি আমাদের দেহে 3-4 স্তরের এরকম প্রতিরক্ষা ব্যবস্থা আছে। যে প্রথম স্তরের যে হুম। প্রতিরক্ষা ব্যবস্থা, সে প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাটাই করে আমাদের যে লসিকা, লসিকা গ্রন্থি। হ্যাঁ, প্রথম সারির প্রোটেকশন, প্রতিরক্ষা অনেক করে। পুরো প্রোটেকশন। লসিকার ভিতরে কি থাকে? আমরা প্রথমে কিন্তু বলছিলাম কি থাকে, লসিকার মধ্যে শ্বেতকণিকা থাকে, বলছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। লসিকে শ্বেতকণিকা থাকে, ওই যে রক্তের সাথে, রক্ত রসের সাথে বেরোয় আসে। লসিকা হালকা বেরিয়ে আসে। এই শ্বেতকণিকা তাহলে কি, আমরা জানি যে শ্বেতকণিকা জীবাণু ধ্বংস করতে পারে, যেহেতু হালকা জীবাণুরা হ্যাঁ, ধ্বংস করতে পারে। হ্যাঁ। কিন্তু লসিকায় যখন এই জীবাণুটা প্রবেশ করবে, তখন তখন জীবাণুটা ধ্বংস হবে। তাহলে এবার ফাটাফাটি স্যার। আচ্ছা আচ্ছা বৎস, একটু থামো, আমি একটু পড়াই। জি, জি স্যার, জি স্যার, সরি স্যার। আচ্ছা স্যার পড়ান স্যার। আচ্ছা, তারপরে হলো প্রথমে জীবাণুটা আমাদের টনসিলে প্রবেশ করলো। ধরো বাইরে থেকেই তো প্রবেশ করে, প্রথমে আমরা হুম। খেলে ভিতরে তো আমাদের দেখো টনসিল, প্যালেট, প্যালেট মানে কি জানো? প্যালেট মানে কিন্তু তালু। শুধু তালু কিন্তু এটা হয় না, আমাদের যে শক্ত তালু আছে, নরম তালু আছে, বিভিন্ন ধরনের তালু আছে না, সেই পায়ের তালু। তালু, ইয়েস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারপরে হলো এখানে যে টনসিলটা, যে টনসিলটার লিঙ্ক, যে আমাদের যে নরম তালু, শক্ত তালু, এখানে টনসিল কিন্তু আছে, যে নরম তালু কিন্তু আমাদের জিভের নিচে নরম তালু আছে না, এইখানে নিচে, এই নিচেই কিন্তু টনসিল আছে হুম। অবশ্য, আমরা জানি। যেহেতু এই যে টনসিলটা, একে বলা হয় প্যালেটাইন টনসিল। তারপরে এরপরে দেখো, এখানে এবার তাহলে আমরা বুঝলাম এটা, যেহেতু আমি যেটা বলছিলাম যে জীবাণুটা ধরো প্যালেটাইন টনসিলে প্রবেশ করলো, এবার কেন এই হুম। টনসিল ফুলে, কেন প্রদাহ হয়? প্রথমে জীবাণুটা প্রবেশ করার পরে রামের দাও হাসি লাগতেছে। আচ্ছা, আমার দেখা যাচ্ছে ভাই। শীত ভাই, যাচ্ছে। শীত। আচ্ছা, তোরা ভিডিওটা হাইড কর প্লিজ। আচ্ছা না, যাই হোক, তারপরে পড়াও পড়াও, টাইম নষ্ট হচ্ছে। এই যে হ্যাঁ, টনসিলটার ভিতরে যখন জীবাণুটা প্রবেশ করলো, এই জীবাণুটা আমাদের ওই লসিকাকে আক্রমণ, শ্বেতকণিকাকে আক্রমণ করলো। শ্বেতকণিকা হচ্ছে জীবাণু, একটু লড়াই করে, মানে হুম। ফাইট করে এবার জীবাণুর সাথে। যেন হচ্ছে এত বড় হুম। সাহস, আর জীবাণু তখন ওর কাজ করে দিচ্ছে মেরে। তখন হুম। তখন যেহেতু জীবাণু তখন হলো অধিকার করে নিচ্ছে টনসিলটাকে, যেহেতু টনসিলটাকে অধিকার হুম। করে নিচ্ছে, এটা কিন্তু ভিতরের টনসিল না, বাইরের টনসিল। টনসিল একেবারে বাদ গেলে কিন্তু সমস্যা। আমরা বলি যে টনসিল দরকার নাই, আচ্ছা। টনসিল কিন্তু দরকার না, আছে। এটা তো অবশ্যই আছে, হ্যাঁ। যে টনসিলটা, অর্থাৎ প্যালেটাইন টনসিল, সেই টনসিলটা আমরা সার্জারি করতে পারি। ওকে। কিন্তু, ভিতরে টনসিল গুলো থাকে। সেহেতু এই বাইরের টনসিল গুলো আক্রমণ করলো জীবাণু। এই জীবাণুগুলো আক্রমণ করার পরে আপে, কি হয়েছে ভাই? টাইম নষ্ট হচ্ছে, পড়াও তুমি। আচ্ছা, শালা, এই জীবাণু, এই আর কি আড্ডা মারলে যাবে না সময়, হ্যাঁ। এই জীবাণুগুলো যেহেতু শ্বেতকণিকা গুলোকে ধ্বংস করে দেয়, তখন জীবাণুগুলো টনসিলকে দখল করে নেয়। তখন এই জীবাণুগুলো তো হুম, বড়। বংশবৃদ্ধি করবে। জীবাণু ধর্মই কি? বংশবৃদ্ধি করা। তখন যখন এরা হুম। বৃদ্ধি করবে, তখন এরা কি করবে, এই এটা তখন প্রদাহ হবে। তখন জীবাণু, তখন আমাদের এই যে আক্রমণ করবে, বিভিন্ন যে আমাদের যে ব্যথা হবে, বিভিন্ন প্রদাহ হবে। তখন যেটা হবে সেটা হলো টনসিলাইটিস। আমরা কি জানি, এই আইটিস মানে কি? ব্যথা বা প্রদাহ। সেহেতু টনসিল আইটিস, অর্থাৎ হ্যাঁ, প্রদাহ। ব্যথা বা প্রদাহকে টনসিল, টনসিলের কথা। এটা হলো মেন কাহিনী। এরপরে দেখো, এই যে হ্যাঁ, অপারেশন করে ইকটমি টনসিল, হচ্ছে বাদ দেওয়া। হ্যাঁ। হ্যাঁ, অপারেশন টনসিল অপসারণকে টনসিলেক্টমি বলে।
আমরা কি জানি? অ্যানাটমি। অ্যানাটমি কি? যে বিভিন্ন ধরনের অঙ্গ সংস্থান, এগুলো। সেটা না না টনসিল। না আর একটমি, দেখছো? একটমি, একটমি মানে হলো কোনো কিছু কেটে বাদ দেওয়া। যে আমাদের সজীব ভাই যেরকম বলছিল হুম। ভ্যাসেক্টমি করে, কিসের জন্য? যে ওই যে অনেক খারাপ খারাপ কথা, মানে মানে খারাপ না, মানে বাস্তবিক কথা অনেক কিছু। মনে আছে ভ্যাসেক্টমি কি? না, ভেসিক তুমি আচ্ছা, আমাদের বললেনি তো নিচের তাহলে মানে আমাদের কোশ্চেন আছে বলেনি তো। বলিনি। আচ্ছা, আমাদের সকালে বলছিল, শোনো তাহলে। ও, তোমরা তো ছিলে না সকালে, হতো না তো তোমরা। ভাই মজাদার আমরা কাই, তো বলবো তাহলে, এটা ডে বলতো নবেন্দু। বলতো। শিফটে। আচ্ছা ধরো আচ্ছা, একটা আমার এই আমি যে লিখতেছি এটা কি দেখা যাচ্ছে? এই যে, আহ, না। ও আচ্ছা, তাহলে মানে এটা আমার জন্য খালি। ভাই আর হ্যাঁ করিস হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, কি কাহিনী রে, বল। কাটছি। হ্যাঁ, বলো বলো বলো। ভ্যাসেক্টমি মানে কি জান না? এবার ভাই বলছে ভ্যাসেক্টমির গুরুত্ব কি। আমাদের টনসিলেক্টমি পড়ায়, তারপর বলছে ভ্যাসেক্টমির গুরুত্ব কি। ভাই বলছে বল, কিছু একটা বল। তা সবাই হচ্ছে ভ্যাসেক্টমির গুরুত্ব অপরিসীম। বলতেছে, বুঝছো? যাই বলো গুরুত্ব হুম। অপরিসীম। ভাই বলছে দেখেছিস, জানতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই তাহলে এটা, তোর তাহলে এটা করতে হবে, তুই এত হর্নি, এসব বলতেছে। এবার এর মানে কি জানো? কি কি কি? শুক্রনালী। ভয়ানক জিনিস কিন্তু ওটা। আমি বলতেছি যে শুক্রনালী আছে না, আমাদের ধরো এই যে হ্যাঁ। শুক্রাশয় শুক্রনালী বের হয়, এই শুক্রনালীটা কেটে বাদ দেওয়াকেই বলে ভ্যাসেক্টমি। কেটে ফেলা বা দড়িতে গিট মারা। এই কেন? যে এই যে এই যে, আচ্ছা যাই এই যে তোমার আহম, ফোন দেখা যাবে। বলতেছি, ধরো আমাদের ভাই এইভাবে বলছিল, ধরো নবেন্দু, নবেন্দুর একটু ওর অনেক পিনিক বেশি। ওর ধরো এরকম 12-14টা বাচ্চা হয়ে গেছে অলরেডি। তারপরে থেমতেছে না। এইবার ওর তো বউ এসে বলতেছে যে দেখুন ডাক্তার, এ তো আর কন্ট্রোল করে পারা যাচ্ছে না, এত বাচ্চা। আর এ আবার তো এটা তো বাদ দেওয়া যাবে না, বুঝছো? বুঝছিল। তারপর তারপরে হল আবার আর একটা কাহিনী বলছিল, সেটা একটু বেশি ভয়ানক। বলছিল সে তার আবার ওইসব ব্যবহার করতে ইচ্ছা হয় না, বুঝছো? আহম, 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 বুঝছি আহম। বুঝছি জন্ম বুঝছি। নিরোধক। একটু আগে তো পড়েছিলি আমাদের দেহে 5 লেয়ারের প্রোটেকশন আছে। আচ্ছা আচ্ছা, ওটা ব্যবহার করতে ইচ্ছা হয় না ওর। আবার সরাসরি হ্যাঁ। ভালো নবেন্দুর। সরাস ভাই র র এবার করার পরে বলছে তাহলে কি হবে এখন? তো কোনো দিকে না, যেহেতু ওর ডাক্তারের কাছে গিয়ে ভ্যাসেক্টমি করে নিয়ে আসছে, যেহেতু ওর কোনো সমস্যা হবে না, ও মজাও হবে, কিন্তু ওটা বের হবে না। হ্যাঁ, বের হবে না? নাই তো কেমনে বেরোবে? ওটা মানে ওইখানেই তো কেটে গিট মেরে দেবে। আচ্ছা, ওইখানেই না সব থেকে বেশি প্লেজার পাওয়া যায়। ও মানে মানে বের হবে কিন্তু ওদিকে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝতে বুঝছি। পারছো? নাইস নাইস নাইস। সেই সেই। মানে অসাধারণ। শুকনো এইটা শুকনো হলো হবে আর কি। ভ্যাসেক্টমি। আর বলছে তাহলে তোরা বলতেছিলি ভ্যাসেক্টমির গুরুত্ব অপরিসীম, তোরা কি ভ্যাকসিন করবি? ভাই আমাদের একদম গাল গেছে তো একদম। আচ্ছা, ইয়ে পরে একটু পড়াও, নাহলে টাইম যাবে না তো, ইয়েস। গল্প হচ্ছে না। ব্যাক মানে টু কি দ্য হলো, টপিক। টনসিলেক্টমি হলো, এটা টনসিল শেষ, এবার হলো লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা কি আছে? লাল অস্থিমজ্জা থেকে লোহিত শ্বেতকণিকা এবং প্লেটলেট উৎপন্ন হয়, আমরা এটা জানি, বোন ম্যারো থেকে সেটা উৎপন্ন হয়। তারপরে দেখো এখানে স্টেম কোষ আজীবন বিভক্ত হয়ে লিম্ফোসাইট সহ সব ধরনের রক্তকণিকার সৃষ্টি হয়। যেহেতু আমরা জানি স্টেম কোষ অন্য সকল কোষ তৈরি করতে পারে, অনেকটা যে হাইডার ইন্টারস্টেশিয়াল কোষের মতো আমাদের স্টেম কোষ হুম। বিভিন্ন ধরনের রক্ত কণিকা তৈরি করতে পারে। তো হার্ট কি হবে নাকি খালি রক্ত হবে? এইটাই। আর এরপরে হার্টের হালকা দেখাই দিচ্ছে আমি, এর মধ্যেই হয়ে যাবে নি, আর বেশি নেই। হার্টের হার্টের আমার খালি একটা একটা গ্যাপ আছে, খালি ওই রক্তচাপের গ্যাপটা, ওইটা বাদ দিছিলাম, আর সব দেখা ক্লাস করছি আমি। রক্তচাপ? হ্যাঁ, আচ্ছা রক্তচাপ দাঁড়াও, আর কি। বলতেছে। তারপর দেখো এখানে যে শিশুর দেহের অধিকাংশ হারে লাল অস্থিমজ্জা পাওয়া যায়। হয়ে গেল সে। আর ওই যে ছকটা করা ছিল না, ওই যে ধমনী শিরা, ওইটার একবার একটু ইয়ে করতে হবে, আমার বারবার ঘোলা যাচ্ছে আমার। আচ্ছা তারপর দেখো এই যে শিশু দেহের অধিকাংশ হারে লাল অস্থিমজ্জা পাওয়া যায়। শিশুদের অস্থিমজ্জা বেশি পাওয়া যায় তাই বলতেছি। কিন্তু আমি একটা জিনিস ভাই, শিশুর দেহে তো, ও আচ্ছা আচ্ছা, অস্থিমজ্জা পাওয়া যায়, সেটা পরিণত অস্থিমজ্জা না। অপরিণত অস্থিমজ্জা।
অপরিণত। অপরিণত, হ্যাঁ। সেই ক্ষেত্রে অস্থিমজ্জা থেকে রক্তকণিকা তৈরি না হয়ে প্লীহা যকৃতের জায়গা থেকে তৈরি হয়। ব্লাস্ট ব্লাস্ট অস্থিমজ্জা। মেরোব্লাস্ট, হলোব্লাস্ট না, মেরোব্লাস্টিক মেরোব্লাস্টিক। বোন ম্যারো। হ্যাঁ, আম্মু কল দিচ্ছে, পরে কথা বলতে। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি শেষ করি। তারপরে হ্যাঁ, অবশ্যই। থাইমাস। থাইমাস হলো কি পিরামিড আকৃতির। এই জিনিসটা হলো পিরামিড আকৃতির শিশু দেহে। এই যে ও আচ্ছা, আমি এতক্ষণ করতেছি কেন, আমি দেখাতে পারি তো। এই তো টনসিল হলো এই যে ওই যে থাইমাস। প্যালেটের তলায় থাকে। তারপর দেখো এই যে থাইমাস। থাইমাস কোথায় থাকে? এই যে এখানে। এই যে এটা হলো থাইমাস। থাইমাস কি পিরামিড আকৃতির, দেখো অনেকটা পিরামিডের মতো উঁচু উঁচু হয়ে রয়েছে, আকৃতি কোনো ঠিকঠাক নাই। আচ্ছা যাই হোক, তারপরে শিশু দেহে এটি বড় এবং সক্রিয় থাকে। এবং দুই ধরনের হরমোন ক্ষয়িত হয়, থাইমোসিন এবং থাইমোপয়েটিন। এই যে শিশু দেহে এটি সক্রিয় থাকে, কেননা এই থাইমাস কি করে, থাইমাস কিন্তু এই যে আমাদের লিম্ফোসাইট কোষ কিন্তু এরা দেয়। কারণ থাইমাস তো শিশু দেহে কাজ করে বেশি, আর আমাদের দেহে বোন ম্যারোটা বেশি কাজ করে। হুম। কিন্তু এই থাইমাসটা লিম্ফোসাইট কোষগুলো তৈরি করে। যেহেতু এরা লিম্ফোসাইট অবশ্যই তৈরি করবে, কারণ এরা হলো লিম্ফ্যাটিক সেল অবশ্যই, কারণ এরা এই যে মানে গ্রন্থি, লসিকা গ্রন্থি যেহেতু। আর এই দেখো এদের খরিত হয় থাইমোসিন, দুইটি হরমোন খরিত হয়, থাইমোসিন এবং থাইমোপয়েটিন। থেমোপয়েটিন। হ্যাঁ, এইগুলোই কি করে, এই যে আহ, এই হরমোন গুলোই কিন্তু আমাদের যে যে লসিকা যে কোষ, সেগুলো কোষ তৈরি করতে সাহায্য করে। তারপর কি পরিপক্ক শ্বেতকণিকা টি কোষ বা টি লিম্ফোসাইট বলে। পরিপক্ক শ্বেতকণিকাকে টি কোষ বা টি লিম্ফোসাইট বলে। এইটাই মনে রাখতে হবে। হুম। আচ্ছা, আর এই টি লিম্ফোসাইট বলার কারণ কি জানো? না তো, এটা স্যার বলেন নাই আমাদের এখনো। থাইমাস। থাইমাস কি দিয়ে শুরু? টিএইচ না? ও, আর এটা যেহেতু এটা এই ঠিক। আচ্ছা। এই লিম্ফোসাইটটা থাইমাস থেকে তৈরি হচ্ছে, সেহেতু হলো টি টি লিম্ফোসাইট। কারণ জি এই স্যার, বুঝছি সেই। সব সব জায়গা থেকেই তো লিম্ফোসাইট তৈরি হয়, আর থাইমাস থেকে যে লিম্ফোসাইটটা তৈরি হয় সেটা টি লিম্ফোসাইট। ওকে। আচ্ছা, এরপরে হলো যে লিম্ফ নড। লিম্ফ নড কি? এটি লসিকা বাহিকা অবস্থিত ক্যাপসুলের মতো অংশ, মানে এই যে একটা অনেকটা হুম। ক্যাপসুলের মতো একটা অংশ, এটা হলো লিম্ফ নড। আচ্ছা, এই যে গ্রন্থিতে যে রোগগুলো হয় সেই রোগগুলো কি কি? টনসিলাইটিস ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রদাহ দ্বারা টনসিলের প্রদাহ, যেটা আমি বললাম। এরপর হলো গোদ রোগ, অর্থাৎ হৃদরোগ। কৃমির আক্রমণে এটি হয়। বিভিন্ন জায়গায় কৃমি আক্রমণ হয়, তাই তো নাকি? এই কৃমির আক্রমণের কারণে এই হ্যাঁ। গোদ রোগটা হয়। এই যে আমরা পা ঝুলায় রাখি, আমাদের ভাইয়া বলছিল এটা কেন হয়। যারা হলো পা ঝুলায় রাখে বা ব্যাংকে চাকরি করে, তাদের হলো এই যে হুম। রোগটা হয়, পা ফুলে যাওয়া। সেহেতু আমরা এটি যে জীবাণুর কারণে হয়, ফাইলেরিয়া কৃমি। এটা অনেকটা কোন উপজাতির কৃমি জানো? এই যে আমরা পড়ছিলাম না, আহ নেমাথেলমিনথেস যেটা পর্ব ছিল, সেই নেমাথেলমিনথেসের যে গোল কৃমি থাকে। নেমাটোহেলমিনথেস। হ্যাঁ, নেমাটোহেলমিনথেস বা নেমাথেলমিনথেস বলে। আহ, সেই সেই পর্বের যে কৃমি, হেমাটোহেলমিনথেস। সেটা হলো এই কৃমি, যে উইচেরিয়া ব্যাংক্রাফটি। সেজন্য যারা ব্যাংকে চাকরি করে তাদের পা ঝুলায় রাখে, সেহেতু তাদের গোদ রোগ উইচেরিয়া। হয়। তাই ব্যাংক্রাফটি এটাই এই রোগটা ঘটায়। তাহলে উইচেরিয়া আমরা শেষ করলাম, ব্যাংক্রাফটি লসিকা ক্রাফটি। গ্রন্থি শেষ ওকে। করলাম। ওকে, ওকে। হ্যাঁ, এরপর হলো দাঁড়াও, এগুলোতে একবার রিডিং পড়ি দেয় না, পড়াই হবে না। রক্ত লসিকার মধ্যে পার্থক্য। বর্ণ, এটির রক্তের বর্ণ লাল, আর লসিকার বর্ণ সামান্য হলুদ বা সাদা। তারপরে এটি সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়, আর চাপহীন প্রবাহিত হয়, অর্থাৎ এতে কোনো চাপ থাকে না লসিকায়। কারণ তো রক্ততে একটা যে হুম। হার্ট প্রেসার দেয়, লসিকার কেটা প্রেসার দেয়? লসিকাতে প্রেসার দেওয়ার কারণ নেই, সেজন্য এর চাপ নেই। তারপরে দেখো গঠন উপাদান। এটি প্লাজমা, লোহিত কণিকা, শ্বেত কণিকা অন্তর্ভুক্ত, আর এটা প্লাজমা শ্বেত কণিকা, আর কিছু থাকে না, আমরা আগে দেখছি। তবে হিমোগ্লোবিন এদের উপস্থিত, এদের উপস্থিত নয়। সেহেতু এদের এদের যেহেতু হিমোগ্লোবিন নেই, তাদের বর্ণহীন। তারপর দেখো এদের প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস এদের বেশি, রক্তের বেশি, এদের কম। তো এরা পরিবহন, এরা শ্বসন, গ্যাস ও খাদ্যকণা পরিবহন করে। খাদ্যকণা। এরা হলো বর্জ্য এরা পদার্থ, আর এই চর্বি জাতীয় পদার্থ পরিবহন করে, এছাড়া আর কিছু না। এই যে চর্বি জাতীয় পদার্থ কিন্তু পরিবহন করে, আমরা 3 অধ্যায়ে পড়ছিলাম যে কাইল, আমি একটুখানি আগে বললাম যে কাইল যেটা। হুম হুম। তাহলে এই যে এইটাই হলো ছিল আমাদের যে লসিকা, লসিকার যাবতীয় কাহিনী। ঠিক আছে? হচ্ছে
এই অধ্যায়টা অতিরিক্ত বড় ভাই। হ্যাঁ, অনেক বড় ভাই হ্যাঁ এইটাই। এরপরে আমি হাট শুরু করছি, হাটের যে লেয়ারটা আছে লেয়ারটা আমি শুরু করি। হ্যাঁ, হ্যাঁ ওকে। অবশ্যই। এরম হলে কেন? ইয়ে কমাও, ওই যে মানে হ্যাঁ তা কমাচ্ছি কেন? টাক্স বার উপরে মেরে রাখছিস? হ্যাঁ ভাই, এই হয়েছে। কন্ট্রোল ইয়ে দিলে কমে তো, ওই যে জুম আউট, জুম আউট। দাঁড়াও, আমি সমস্যা নাই। হুম। এই কই গেল? এরা হচ্ছে কে? সেই তো ও আচ্ছা, এই তো। এই মরিছে ভাই, এরাই গেল কে? এই সাইডে একটা বড় ছবি ভাই। আচ্ছা দাঁড়া, আমি এখান থেকে সরাই এনেছি। ওই যে সরানো যাচ্ছে, হ্যাঁ। টাইম কত মিনিট আছে কেমনে দেখে? এখন আছে, এটা অনেক মিনিট আছে এখন। 18 মিনিট। আমি তো এখানে এখন আমার তৈরি করা হয়নি আরো, আমি একটুখানি দাঁড়াও, সমস্যা নেই। এই তো, এই এটা মধ্যিখানে চলে আসছে, নিচে রেখে দিই। আচ্ছা এখানে দেখো, একটু বড় করি। দ্য লেয়ার্স অফ হার্ট, বুঝছো? আমাদের যে হার্ট আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার। হার্টের যে বাইরের পর্দা সেটা কি পেরিকার্ডিয়াম পর্দা, আমরা সবাই এই জানি। রাফি ঠান্ডায় ভয় ভাই, কি করছিস? রাগ করতে। আচ্ছা, তারপর পেরিকার্ডিয়াম পর্দায় কি কি আছে এই দেখো। প্রথমত পেরিকার্ডিয়াম পর্দা দুই প্রকার। একটা হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এই যে এখানে আমরা জুম করছি পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামটা যে জুম করে এখানে লেখা হয়েছে, যে এটা এখানে জুম করে এটা আসছে। আচ্ছা আচ্ছা, পেরিকার্ডিয়াম বাইরে থাকে নাকি হৃৎপিণ্ডের স্তর বাইরে থাকে? ভাই, স্তর মানে পেশি স্তর তো হ্যাঁ, পেরিকার্ডিয়ামের তলায় আচ্ছা থাকে। আচ্ছা, হ্যাঁ তাই তো, তলায় থাকে, ঠিক আছে। হৃৎপিণ্ডের এটা স্তর বুঝাই সেই কেমনে সেই বাইরে বেরোবে? এটা হলো পেশি স্তরের উপরের যে পর্দা সেটা হলো পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, হ্যাঁ। আচ্ছা, এই এটা পেরিকার্ডিয়াম দুই প্রকার, মায়ও ফাইব্রাস তারপরে এখানে। পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম হলো বাইরের যে স্তরটা আছে, বাইরের স্তরটা হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর এই সেরাস পেরিকার্ডিয়াম আবার দুই ভাগে বিভক্ত। এই দুইটা ভাগ কি কি? প্যারাইটাল প্যারাইটাল, পেরিকার্ডিয়াম প্যারাইটাল আর আর ভিসেরাল ভিসেরাল। পেরিকার্ডিয়াম। এই যে দেখো, এই অঞ্চলটা হলো প্যারাইটাল পেরিকার্ডিয়াম। দাও, দেখা যাচ্ছে না। বুঝছি বুঝছি, হ্যাঁ। উম, এইটা প্যারাইটাল আর এইটা হলো ভিসেরাল, একদম যে ভিতরের যেটা সেটা হলো ভিসেরাল। এবং এই প্যারাইটাল আর ভিসেরালের যে মধ্যবর্তী অঞ্চল, এই যে দেখছিস না, ওই এইটা হলো, পানি হ্যাঁ, নীল নীল কালার। হ্যাঁ হ্যাঁ, ফ্লুইড ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই মধ্যিখানের যে অংশ এটা হলো প্যারিকার্ডিয়াল ফ্লুইড, অর্থাৎ যে তরল পদার্থটা থাকে সেইটা। অর্থাৎ প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ভিসেরাল পেরিকার্ডিয়ামের মধ্যবর্তী অঞ্চলে যে তরল যে ফ্লুইডটা থাকে সেটাই হলো আহ ধুরো পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এই হলো, দুইটা, ইয়া। প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর ফাইব্রাস পেরিকার্ডিয়ামের মাঝখানে যে তরল অংশ থাকে সেটাকেই পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে, এটা? তাইলে? বলতেছি, আবার শোনো, পেরিকার্ডিয়াম দুই ওকে। স্তরে বিভক্ত। হ্যাঁ। এখানে ধরো বাইরের স্তর একটা আছে, বাইরের একটা স্তর, ওকে, একদম বাইরের স্তর, ওকে। এইটা হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। বাইরের যে একদম বাইরের স্তর সেটা হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে রাফিন? হুম। জি আর জি স্যার। তারপরে আর একটা স্তর আছে যে স্তরটা আবার দুই ভাগে বিভক্ত, এরকম। এটা কি আরো বাইরে নাকি এটা ভিতরের দিকে? ভিতরে ভিতরে আমি আলাদা করে দেখাচ্ছি এমনি। ওকে ওকে ওকে। আচ্ছা, এটা হলো ফাইব্রাস, আর ভিতরে দুই স্তর বিশিষ্ট আর একটা পর্দা থাকে, যে পর্দাটার হুম। নাম হলো সেরাস পেরিকার্ডিয়াম। ওকে ওকে। এবং এই সেরাস পেরিকার্ডিয়াম আবার দুই ভাগে বিভক্ত।
এই ধরো এই একটা স্তর থাকে, আর এই আর একটা স্তর থাকে, দুই স্তর, দুই স্তরে বিভক্ত, বুঝছো? জি স্যার। হ্যাঁ এবং এই স্তরের যে বাইরের দিকে, অর্থাৎ এই যে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের দিকে যে স্তরটা আছে, সেই স্তরটা হ্যাঁ। হলো প্যারাইটাল পেরিকার্ডিয়াম। ওকে। আর আর ভিতরের দিকে অর্থাৎ এপিকার্ডিয়ামের সাথে, অর্থাৎ ভিতরে পেশি স্তরের দিকে যেটা থাকে সেটা হলো ভিসেরাল পেরিকার্ডিয়াম। ভিসেরাল, হুম। ভিতরে ভিসেরাল। আর এই ভিতরের আর হ্যাঁ এই হ্যাঁ। প্যারাইটাল আর ভিসেরালের এই মধ্যে এত যে ফাঁকা অঞ্চলটা আছে না, হুম ফ্লুইড। হুম হুম। এখানে থাকে যে তরল পদার্থ, ফ্লুইড। মানে আমাদের ওকে সিরাস ওকে। পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ারের মাঝখানে হলো ফ্লুইড থাকে। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফ্লুইড এবার হয়ে বুঝছি, ঠিক তারপরে আছে। তো ইয়েতে যায়, তারপরে স্তরে যায়। ভিসেরালে যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, হুম। ওরা বলছিল ক্লাসে ওই যে, মানে ওই যে ইয়ে করে দিছিল যে এখান থেকে এখানে, এখান থেকে হ্যাঁ এখানে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখি তারপরে তারপর হচ্ছে এটা একটু কালো হয়ে গেছে, তিনটে তাও স্তর, চেষ্টা করি। পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। নাইম ভাইয়া ছবি তুলে নিছি। হুম। তোর তারপরে হলো ছবিও তুলছি। কুত্তা। রামিন যখন এনাউনা করতেছিল, মজা করতেছিল, ছবি তুলতে হতো, একটা স্ক্রিনশট মেরে নিতাম, ভালো হতো, আমি তো মারাই নাই। ভাই বাজে ছবি তুলিস না প্লিজ ভাই। আচ্ছা, এই তারপরে ভাই। হলো আচ্ছা এই ঠিক আছে, পড়া পড়া। বাইরে যে পরে পর নষ্ট পেরিকার্ডিয়াম, হবে না। কন্টিনিউ। বাইরে পেরিকার্ডিয়াম আবরণ, এই আবরণের হ্যাঁ। তলায় আবার তিনটা পেশি স্তর থাকে। হুম। এই পেশি স্তরের যে উপরের পেশি স্তর সেটা হলো পেরিকার্ডিয়াম। এখানে অর্থাৎ দেখা যাচ্ছে না, কালো কালো অনেকটা। হুম 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 হুম। এই পেরিকার্ডিয়াম হলো বাইরের একদম স্তর, অর্থাৎ আমরা যে এতক্ষণ যেটা পড়লাম সেটা হলো পেরিকার্ডিয়াম, মানে হ্যাঁ, একদম বাইরে, এটা কিন্তু পেশি স্তর না, বুঝছি বুঝছি, প্রাচীর। মানে আবরণ। এখানে একটু ভুল আছে হ্যাঁ, আমার, দ্বিস্তরী। এটা ভুল আছে, দেখছো এখানে না, ভুল আছে। দীপ, ওটা তো এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হবে। হ্যাঁ, এটা এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল দিছে। তাই বলি পেরিকার্ডিয়াম তো ওই আমি বাইরে সবার, তারপরে তো আমি তিনটায়। হচ্ছে, মানে কি হলো, মানে পেশি স্তরের প্রথম স্তরটা হলো এপিকার্ডিয়াম, মাঝের যে পেশি স্তর তারপর মায়ো। সেটা হলো মায়োকার্ডিয়াম, মায়ো মানে পেশি, আর এন্ডো মানে ভিতরের অংশ, সেটা হলো এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে রাফিন? জি স্যার, জি জি স্যার, জি স্যার। হ্যাঁ, আর তারপরে এপিকার্ডিয়াম চর্বিযুক্ত। হ্যাঁ, আর এর ভিতরে এন্ডোকার্ডিয়ামের ভিতরে চারটা প্রকোষ্ঠ থাকে, চারটা। উপরে দুইটা অলিন্দ, নিচের দুইটা নিলয়, আমরা সবাই জানি। হ্যাঁ সেই সেই। দুইটা নিলয়ের মধ্যবর্তী অঞ্চলের যে পর্দাটা থাকে সেটা কি, আন্তঃনিলয় পর্দা। আন্তঃনিলয় পর্দা। আর দুইটা অলিন্দের আন্তঃনিলা পর্দা, মধ্যবর্তী স্তরে যেটা থাকে সেটা হলো আন্ত অলিন্দ। আন্তঃভিসেরাল পর্দা। তো অ্যাট্রিয়াল পড। হ্যাঁ। ওই ওই হ্যাঁ, আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, রাহিন মজা করতেছে ভাই। আচ্ছা, তারপরে এখন তাহলে আমার হলো ও স্লাইডে যোগ শালা করা। পড়ে রাখছে সব, হ্যাঁ। হ্যাঁ, মজা নিচ্ছে কিন্তু। থাক, বাদ দাও। কুত্তা ভাই, ফিজিক্স করতেছি। আচ্ছা বল বল বল। আচ্ছা, আমার এখানে অ্যাড করা নেই, বুঝছো? আমি হ্যাঁ, অ্যাড করতেছি, এক্ষুনি অ্যাড করা হয়ে যাবে, সময় লাগবে না। ইনসার্ট দিয়ে টাইম কত আছে? 10 মিনিট আছে, তার মধ্যে ওইটা আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও। খেয়েছে। ওকে। নাইম ভাই তো জিনিয়াস। আহা, থ্যাংক ইউ মিত্র। ও সরি সরি, বৎস। বুঝছো। ডিসকর্ডটা মিত্র তো বাহিরে। পিসিতে লগ ইন করে রাখো। প্যারা না, ও একবার বুঝলে সব, একবার দেখলে ডিসকর্ড বুঝে আছে, যাবে। বুঝছো, আমি ডাউনলোড করছিলাম, এই যে উপরে দেখো। হ্যাঁ হ্যাঁ, লগ ইন করে আমি রেখো, আমাকে পরে দেখতে পরের বারের পারতেছি জন্য। না। আচ্ছা, এই রাফিন, আমারও দেখা যায়। এটা কি করছো ভাই, শোয়া যাচ্ছে? হ্যাঁ আমি বালিশ নিয়ে নিছি। ও আচ্ছা, আমার চেয়ার ভেঙে গেছে, আমার চেয়ার তো ভাঙা ভাই। নতুন কোন চেয়ার কিনছো না? আরে না, আমার ভাঙা চেয়ারের পিছে এখন চেয়ার বালিশ। লাগবে। ভাই আমারও চেয়ার ভাই, কাঠের চেয়ার ভাই, পিঠ ব্যথা এই করে। যে, হ্যাঁ, এটা বোঝাও, এটা ইম্পর্টেন্ট, এটা বোঝাও। সেই আমি তো ভাই এটা। আমি ওই অনলাইন থেকে নিছি, এটা কোন থেকে এলাম তো খেয়াল সেই নেই। তো। না, বাইজুস তাহলে থেকে তুমি সজীব কোত্থেকে ভাই, পাও এগুলো? আমার লাগা, এগুলো একটু বলো, সোর্স এই বলো। সজীব ভাই তাহলে এখান থেকে কপি মারছে, হা এইসব হা হা। খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়, আমি যে এতগুলো, ওই যে ভিডিওটা খুঁজছি না, ওই এক হুম ভিডিও হুম হুম। আছে, অনেক জায়গা আছে,
অন্য অনেক ভিডিও, কিন্তু তাতে আমাদের আমাদের টপিকটা নেই, অনেক হাই লেভেলের টপিক। হুম। এবার এটা খুঁজে 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 দেখলাম একটা পাইছি, লো লো কোয়ালিটি, কিন্তু ওইটা মেডিকেল এটা কোথায় যে পাইছি নাইম জানো? ভাইয়ের মেডিকেল মেডিকেল টপিক। নিশ্চিত। না, নাইম ভাই আমাদের পরে থেকে যে পরিমাণ ওই রিসার্চ সার্চ মারছে দিবা। তাতে। এটা আমি বাইজুস থেকে পাইছি, রাফিন। হ্যাঁ, কোনটা কোনটা এটা? ওই মানে সার্চ দিলে ওই যে লিখবা কি ফর এ লেভেল, তাইলে হয়তো আমাদের লেভেলে আসতে পারে, নাহলে তো ফর ইউনিভার্সিটি এসএবি লেভেলে চলে বাইজুসে যাবে। এইচএসসি টাই আসে, ওইটাই ঠিক আছে, ওটা ভালো খুব। বাইজুস বাইগুস। লাগে, কিন্তু ওগুলো ব্যবহার করা যায় না। হ্যাঁ আচ্ছা, এটা এটা হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে দ্য লাঞ্চ, ফুসফুস, দ্য বডি, এই তো ভাই ভাই বুঝাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি ভাই, এখান থেকে কপি মারছে, হা হা হা। কপি মারে নাই ভাই, কই নো আর কি আড্ডা। জি জি জি, স্টার্ট, সরি সরি। কন্টিনিউ। সরি ভাইয়া, মাথা ব্যথা করতে। বৎস। আচ্ছা ভাই, আমাদের চা কি চা খাওয়াই দিবা না। এই ভাই, না না না, ঠিক আছে, সরি। উপরে উপরে স্তরটায় থাকে অলিন্দ, নিচের স্তরটা থাকে নিলয়, আমরা সবাই জানি। নিলয়, ইয়া। দাঁড়াও, আমি একটু বড় করে নেই, এটা আচ্ছা ভালো। একটু দাঁড়ান স্যার, আমি আমার মনিটর দেখতে পাচ্ছি না। ও, একদম ঘুমাই পড়েছে ভাই। হ্যাঁ বলেন স্যার। দাঁড়াও দাঁড়াও, আমি একটু হাইলাইটারটা নেই, হাইলাইটার ভালো লাগবে না। উপরের অংশ অলিন্দ অ্যাক্ট্রিয়াম, হ্যাঁ হ্যাঁ। আর নিচের অংশ ও নিলয়। আর এখানে দেখো, মেনলি আমাদের যে কনফিউশনটা হয়, আমাদের মনে হয় এইদিকে ডান, মানে আমার ক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ আমি তো তোমাদের উল্টো দিকে আছি পর পর, কিন্তু নিজের ক্ষেত্রে কিন্তু বুঝতে হ্যাঁ সমস্যা হ্যাঁ, হবে। সমস্যা হবে হ্যাঁ। অর্থাৎ দেখো তোমরা এটা লেফট, এটা লেফট আমার, এটা আর এটা রাইট। সামনে থেকে এটা কি মনে হচ্ছে? ভাই মজা করিস না, সময় নেই আর, 4 মিনিট আছে। দীপ খারাপ অঙ্গভঙ্গি হ্যাঁ করতেছিল। বুঝছি। ভাই 4 মিনিটে বুঝাই দিচ্ছি, দেখো আমার এটা, ওকে হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা দীপ, নো খারাপ অঙ্গভঙ্গি, পর প্লিজ। এটা কি হাত, এটা কি হাত, কত নম্বর হাত, ডান না বাম? ডান হাত। বাম বাম বাম, বাম হাত। কিন্তু বাম মনে বাম বাম। হচ্ছে কি, ডান। মনে হচ্ছে ডান। এইটাই হয়, তাহলে আমার থেকে ভালো বুঝে। এই যে এই দেখো, যে আমাদের যে রাইট অ্যাট্রিয়াম, অর্থাৎ ডান অংশ, এইদিকে, এইদিকে হলো রাইট, এইদিকে রাইট। রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ ডান অলিন্দ ডান নিলয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এই ডান অলিন্দ আর ডান নিলয় কি প্রবেশ করে আমরা কি জানি? অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড। CO2, অক্সিজেন করতে। এবার দেখো, মজা নিচ্ছিস কেন ভাই? আমি একটা লজিক বের করছিলাম ভাই, লজিক নিয়ে বুঝছো, আমি 19 এইভাবে মনে রাখতাম, যদিও আমার সামনে, কিন্তু আমি যখন সেটা বুঝবো আমি কি হাত দেবো, বাম হাত দিয়েই তো ডাইনটা বুঝতেছি। হুম 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 বাম দিক মানে খারাপ দিক, হুম। বাম দিক দিয়ে বাজে বাজে জিনিস করে মানুষ। কার্বন ডাইঅক্সাইড খারাপ, তাই হলো হ্যাঁ। এই বাম দিকে হলো কার্বন ডাইঅক্সাইড, আর বাম দিকটাই হলো ডান অলিন্দ ডান নিলয়। আমি বের করছিলাম এটা, বুঝলো? ওকে, ভাই এবার মজার টাইম একটা শেষ হয়ে সুবিধা যাবে, হবে। টাইম শেষ হয়ে যাবে। এরপর এরপর দেখো, তাহলে আমাদের ডান অলিন্দ ডান নিলয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, আর বাম অলিন্দ বাম নিলয়ে অক্সিজেন প্রবেশ করে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমিও, আচ্ছা থাক থাক ভাই, বাদ দিলাম। এরপরে আমাদের দেখো এখানে কিছু কিছু কপাটিকা, কিছু নালী আছে, এই নালীগুলো আমাদের জানতে হবে কি কি আছে। প্রথমত, আচ্ছা আমি হাত দিচ্ছি কেন, সবার মানসিক অবস্থা খারাপ, ঠিক আছে। ডান 3টা নালী প্রবেশ করে, বুঝছো দীপ? হ্যাঁ হ্যাঁ। ডান অলিন্দে 3টা নালী, SVIP, উপরে হলো সুপারিয়র ভেনা কাভা, অর্থাৎ উচ্চ, সরি, ঊর্ধ্ব মহাশিরা, উচ্চ ঊর্ধ্ব মহাশিরা, হ্যাঁ নিম্ন মহাশিরা। ইনফেরিয়র ভেনা কাভা, আর 3 নম্বরটা হলো করোনারি ভেইন, করোনার করোনারি সাইনাস, হ্যাঁ ওই ভেইন একই, সাইনাস। মানে হলো করোনারি শিরা, এটা হলো ডান অলিন্দে প্রবেশ করে। তারপরে আর বাম অলিন্দে কি প্রবেশ করে, ডান অলিন্দে যেহেতু শিরা, আল্লাহ ভাই, ভাই টাইম। মিটার, 2 মিনিট বুঝাবো, এই করোনারি শিরায় কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, আমরা কি জানি শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে অবশ্যই। হ্যাঁ আর একটা জিনিস,
এইদিকে সব কার্বন ডাইঅক্সাইড থাকে, অর্থাৎ এই যে ডান অলিন্দ ডান নিলয় কার্বন ডাইঅক্সাইড, বাম অলিন্দ বাম নিলয় অক্সিজেন। অক্সিজেন, হ্যাঁ। জি স্যার। টুকু শিরা, উপরের টুকু সব শিরা, উপরে এগুলো সব শিরা। উপরে দুটো অলিন্দ শিরা, নিচে দুটো নিলয় সব এই ধমনী, ধমনী। ধমনী। তাহলে উপরে, ভাই আর 1 মিনিট আছে, আমি আর শেষ হবে না। দাও দাও। আচ্ছা আমি দ্রুত রাফিন শালা এত বদ। করে দিচ্ছি। আচ্ছা তুই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে এরে বুঝাই ফেল ঠাস করে, মানে গ্রুপে ভিডিও কল দে।